হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে এমটিএস সহ আরও অন্যান্য পোস্ট রয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরিতে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এটা থাকছে না। স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো, সমস্ত রকম অ্যালাউন্স সহ তোমরা কিন্তু এখানে প্রথমেই 30,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 31 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের তরফ থেকে, অর্থাৎ সমীরের তরফ থেকে নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরিতে নিয়োগ করা হচ্ছে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটাকে কিন্তু লিড করে। আইআইটি ক্যাম্পাস মুম্বাই থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন কলকাতাতেও থাকবে, সেটা নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে কিন্তু এদের পোস্টিং লোকেশন সম্বন্ধে বলা হয়েছে। পজিশন যেখানে বলা হয়েছে মুম্বাই থাকছে, চেন্নাই থাকছে এবং কলকাতাতে এদের সেন্টার রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থেকে কলকাতাতে কিন্তু চাকরির সুযোগ পাচ্ছ, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি প্লাস কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে টোটাল 3 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে থেকে আমরা সবার লাস্ট পোস্ট থেকে আলোচনা শুরু করব, কেননা এই পোস্টে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। এখানে তোমাদের বলা হয়েছে লেভেল 1-এর স্যালারি রয়েছে 18,000 টাকা থেকে, বেসিক পে শুরু রয়েছে 18,000 টাকা প্লাস বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু তোমরা এর সাথে পেয়ে যাবে। তোমাদের এখানে দেখো মোড অফ রিক্রুটমেন্ট বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এজ লিমিট রয়েছে 25 বছর। তো তোমরা এখানে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে। যেমন যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা আরও 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা আরও 3 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকেই, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এর পোস্টিং লোকেশন থাকবে মুম্বাই এবং কলকাতাতে, এই দুটো জায়গাতে কিন্তু পোস্টিং লোকেশনটা থাকবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে, তো তার আগে বলে রাখি মাল্টিটাস্কিং পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো, ইউআর ক্যাটাগরিতে একটা, এসসি ক্যাটাগরিতে একটা। তো দেখো, ভ্যাকেন্সির সংখ্যা অনেকটা কম রয়েছে, কিন্তু এখানে কম্পিটিশন লেভেলও কিন্তু অনেক কম থাকবে, তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো, প্লাস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরির একটা সুযোগ থাকছে। তো পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের লেভেল 2-এর স্যালারি থাকবে 19,900 টাকা থেকে, বেসিক পে শুরু, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। ডিরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে 25 বছর বয়স পর্যন্ত। এই পোস্টের ক্ষেত্রেও এজ লিমিট রয়েছে, কিন্তু যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের কথা। তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে, যে কোনো একটাতে কিন্তু তোমরা এখানে টাইপিং করতে পারবে। আর অবশ্যই কম্পিউটার সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে, কম্পিউটার অপারেশন সম্বন্ধে কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। তোমাদের এখানে পোস্টিং লোকেশন থাকছে মুম্বাই, চেন্নাই এবং কলকাতাতে পোস্টিং লোকেশন থাকছে।
পরবর্তী পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টস অফিসার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। এখানে লেভেল 10-এর স্যালারি রয়েছে 56,100 টাকা থেকে বেসিক পে শুরু, প্লাস অন্যান্য অ্যালাউন্স রয়েছে। তারপরে এখানে বলা হয়েছে এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এসসি এসটি ওবিসি হলে বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে আসি কোয়ালিফিকেশানে। তো দেখো কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ডিগ্রি করা থাকে ইন কমার্সের ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেশন সম্বন্ধে অবশ্যই কিন্তু সাথে নলেজ থাকতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকে ইন ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে। এর সাথে তোমাদের কাছে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, টোটাল 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যেহেতু এখানে স্যালারি লেভেলটা অত্যন্ত বেশি, তো সেই অনুযায়ী কিন্তু এই পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এটাও ডিরেক্ট রিক্রুটমেন্টই রয়েছে। আর তোমাদের এখানে এই পোস্টের ক্ষেত্রে পোস্টিং লোকেশন থাকবে শুধুমাত্র মুম্বাই। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 3টে, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 2টো, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 1টা পোস্ট। তো দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে রাখি। তো সবার প্রথমে তোমাদের এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এখানে লিংক দেওয়া হয়েছে www.shomit.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। আগস্ট মাসের 1 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তোমাদের অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। বার করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদের এর সাথে অ্যাটাচ করতে হবে। সেলফ অ্যাটাস্টেড করবে, সেলফ অ্যাটাস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করে দিতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে। কোথায় সেন্ড করবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, ভিডিওটা পজ করে অবশ্যই ভালোভাবে অ্যাড্রেসটা দেখে নেবে। এতদূর পর্যন্ত এর অ্যাড্রেসটা রয়েছে সোসাইটি ফর অ্যাপ্লাইড, এখান থেকে শুরু করে মুম্বাই 400076 পর্যন্ত, এতটা পর্যন্ত রয়েছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সেন্ড করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করার বাই পোস্টে সেন্ড করার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 15 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু সেন্ড করতে হবে। তারপর এখানে বলা হয়েছে যেই ক্যান্ডিডেটকে, এখানে কিন্তু প্রত্যেককে কল করা হবে না, তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কল করা হবে। যেই ক্যান্ডিডেটরা এখানে মানে স্ক্রুটিনি করার পরে যাদেরকে কল করা হবে তাদেরকে কিন্তু ইন্টারভিউ, রিটেন টেস্ট এবং স্কিলস টেস্টের জন্য পরপর কল করা হবে বা পরপর কিন্তু ইনফরমেশান দেওয়া হবে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে সেটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর এবং বলা হয়েছে তোমরা যখন পরীক্ষার জন্য যাবে বা পৌঁছবে, ইন্টারভিউ বলো, তোমাদের রিটেন টেস্ট বলো বা স্কিল টেস্টের সময় অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস প্লাস অ্যাকসেপ্ট করে জেরক্স কপি তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসে নিয়ে যেতে হবে। যেমন কি এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। যার মধ্যে থেকে বলে দেওয়া হয়েছে কি কি সার্টিফিকেট তোমাদেরকে ক্যারি করতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট নিতে হবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশানের যা যা সার্টিফিকেট নিয়ে নেবে, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমরা নিয়ে নেবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে নেবে। তোমরা যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট নিতে হবে। তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশনের সম্বন্ধে বলা হয়েছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেটরা এখানে কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। তো দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 200 টাকা, যেটা ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে। এটা কিন্তু তোমরা অনলাইনে জমা দিতে পারবে। অফলাইনে জমা দেওয়ার এটা কিন্তু ঝামেলা থাকবে না। আর যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 50 টাকা। তো বলা হয়েছে দেখো তারপরে বেনিফিট, অর্থাৎ তোমরা কি কি ধরনের অ্যালাউন্স পাবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যেমন অ্যালাউন্সের মধ্যে কি কি পাবে এখানে বলা হয়েছে ডিএ, এইচআরএ, অন্যান্য অ্যালাউন্সের সাথে যুক্ত হবে। প্লাস তোমরা মেডিকেল ফেসিলিটিস পেয়ে যাবে, অ্যাকোমোডেশন পেয়ে যাবে। তারপরে তোমাদের যা যা থাকে রিটায়ারমেন্ট বেনিফিট যেগুলো থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী সেই ধরনের কিন্তু সমস্ত বেনিফিট তোমরা এখানে পেয়ে যাবে।
সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পোস্টিং লোকেশন তোমাদের মুম্বাই, চেন্নাই এবং কলকাতাতে কিন্তু পোস্টিং লোকেশনটা থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই অ্যাপ্লাই করো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল জব কিন্তু এটা না। প্লাস কিন্তু তোমরা কলকাতাতে থেকে চাকরির সুযোগ পাবে, সেন্ট্রালের কিন্তু সম্পূর্ণ চাকরিটা থাকছে। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।